মিটিপুর গ্রাম ভোর হলেই আখের রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করেন স্থানীয় আখ চাষিরা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার এই গ্রামে কয়েক কৃষকের হাত ধরে এখনো টিকে আছে আখ চাষ। আখের রস সংগ্রহের পাশাপাশি লালিগুড় তৈরি করছেন অনেক চাষি। আখ চাষে লাভের মুখ দেখে একসময় প্রায় ২০০ পরিবার এর সঙ্গে জড়িত ছিল। তবে বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, চাষের খরচ বৃদ্ধি আর মাড়াই দেওয়ার আধুনিক যন্ত্রপাতি না থাকায় এ পেশায় টিকে থাকা কঠিন এসব কৃষকের। ৮০,০০০-৯০,০০০ টাকা ভালো ফসল হইলে লাখ টাকাও মিলে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এটা অনেকে চাইরা দিছে, কারণ খরচ দ্বারা আর যে পরিশ্রমে পুষে না। ভালো সুযোগ সুবিধার অভাবে এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। যদি সরকারি কোনো সহযোগিতা আসে কিংবা বড় ধরনের কোনো মিল ফ্যাক্টরি এখানে গড়ে তোলা হয়, মানে এই রসটা সংগ্রহ করার জন্য বা এটা প্রক্রিয়াজাত সহজভাবে যদি করা যায় আর একটু, তাহলে কৃষক তার ন্যায্য দাম পাবে। মৌলভীবাজারের মনুধোলাই নদীর তীর সহ অন্যান্য জায়গায় প্রায় ২৫ হেক্টর জমিতে এবার আখ চাষ হয়েছে। আখ চাষ বাড়ায় চাষিদের সব ধরনের সহায়তা করা হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। মনু এবং ধলাই নদীর তীরবর্তী এলাকায় অনেক জায়গা পতিত পড়ে থাকে, কিছু কিছু সময় শীতকালীন সবজি হয়। এছাড়া এই জমিগুলোতে যদি ইক্ষু আবাদ করা যায় তাহলে যথেষ্ট পরিমাণে ইক্ষু উৎপাদিত হবে এবং কৃষকরা সাশ্রয়ী মূল্যে এগুলো আবাদ করতে পারবে। আমরা পরামর্শ দিয়ে যাব এবং গবেষণা কেন্দ্র যাতে এখানে কাজ করতে পারে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। মনু, ধোলাই ও কুশিয়ারা নদীর তীর ঘিরে আখ চাষের পুরনো ঐতিহ্য আবার ফিরে আসবে এ জেলায়, এমনটাই প্রত্যাশা এসব চাষি ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।